হযরত আবু বকর সিদ্দিকের একটি গোলাম ছিল। সে প্রতিদিন বিভিন্ন কাজকর্ম করে কিছু পয়সা উপার্জন করত, আর এ থেকে একটা নির্ধারিত অংশ প্রদান করত হযরত সিদ্দিকে আকবরকে। গোলামটির মুক্ত হওয়ার এটি একটি শর্ত ছিল। প্রতিদিনের মতো গোলামটি আজও কাজে বেরিয়েছে। বিভিন্ন জনের সাথে সাক্ষাৎ করে কাজ চেয়েছে, কিন্তু কেউ তাকে কাজ দেয়নি। ফলে মনটা আজ খুবই খারাপ। সে চিন্তা করছে আজকে সে মনিবের কাছে কি জমা দিবে। এভাবে গভীর চিন্তায় মগ্ন হয়ে ঘুরতে ঘুরতে হঠাৎ সে এক গোত্রের কাছে এসে পড়ল। দেখল সেখানে বিশাল আয়োজন, বহু লোকের সমাগম। কিন্তু কেন, কি উদ্দেশ্যে এত বড় আয়োজন তা সে বুঝতে পারল না। সে ধীরে ধীরে সামনে এগুলো। লোকদের জিজ্ঞেস করে জানতে পারল আজকে এ বাড়িতে বিয়ের অনুষ্ঠান হচ্ছে। মেহমানদের জন্য প্রচুর খাবার রান্না করা হয়েছে। এ এক এলাহি কাণ্ড। এ বাড়িতে বিয়ে, এতে তার কি আসে যায়? তার প্রয়োজন একটি কাজের, প্রয়োজন কিছু অর্থকটির। কিন্তু সন্ধ্যা ঘনিয়ে এলো, এখন পর্যন্ত মামুলি কোনো আয় উপার্জনের ব্যবস্থাও তার হল না। তাই সে ভীষণ চিন্তিত, দারুণ হতাশাগ্রস্ত, বিষণ্ণ মন নিয়ে গোলাম ফিরে চলল। মনে মনে বলল, না, আজ কোনো কাজ পাব না। ফিরে গিয়ে মনিরকে বুঝিয়ে বলব, অনেক চেষ্টা করেছি, কোনো কাজ পাইনি, তাই খালি হাতে ফিরে এসেছি। এসব ভাবতে ভাবতে সে বাড়ি থেকে বের হচ্ছিল। এমন সময় এক লোকের সাথে তার দেখা। লোকটিকে আগে দেখেছে বলে মনে হল। লোকটি বলল, আমাকে হয়তো ঠিকভাবে চিনতে পারছ না। শুনো, তুমি বহুদিন পূর্বে বিরাট একটি উপকার করেছিলে আমার। আমি ভীষণ অসুস্থ ছিলাম। আমাকে তুমি মন্ত্র পড়ে ফুঁক দিয়ে সারিয়ে তুলেছিলে। তখন আমি খুশি হয়ে তোমাকে কিছু দেওয়ার ওয়াদা করেছিলাম, কিন্তু আজ পর্যন্ত তোমাকে না পেয়ে সেই ওয়াদা পূরণ করা সম্ভব হয়নি। আজ আমাদের বাড়িতে বিবাহের অনুষ্ঠান, খাবার দাবারের বিশাল আয়োজন। সুতরাং আজকে যখন এসেছ তখন কিছু খাবার নিয়ে যাও। গোলামটি না করল না। সে বেশ কিছু খাবার নিয়ে মনিবের বাড়িতে গেল। তারপর ওই খাবারগুলো হযরত আবু বকরের সামনে রাখল। হযরত আবু বকর ভীষণ ক্ষুধার্ত ছিলেন। তিনি খাবার দেখে কিছু জিজ্ঞেস না করেই উহা থেকে এক গ্রাস খেয়ে ফেললেন। এ অবস্থা প্রত্যক্ষ করে গোলাম কিছুটা অবাক হল। ভাবল, ব্যাপার কি? প্রতিদিন তিনি আমাকে আয় উপার্জনের ব্যাপারে জিজ্ঞেস করেন, কিন্তু আজ এই খাবার কোত্থেকে কিভাবে আনলাম তা জিজ্ঞেস না করেই খেতে শুরু করলেন। এতক্ষণে লোকমাটি হযরত আবু বকরের পেটে চলে গেছে। গোলাম বিলম্ব না করে তার মনে জেগে ওঠা প্রশ্নটি মনিবকে করে বসল। সে বলল, হুজুর, এই খাবার কিভাবে, কোত্থেকে এনেছি তা না জেনেই খেতে শুরু করলেন। হযরত আবু বকর বললেন, ক্ষুধার তাড়নায় জিজ্ঞেস করার সময় পেলাম না। এবার বলো, কিভাবে এ খাবার পেয়েছ? জবাবে গোলাম সবকিছু খুলে বলল। এতে হযরত আবু বকরের চেহারা বিবর্ণ হয়ে গেল। বললেন, তুমি তো আমাকে ধ্বংস করে দিলে। এ বলে তিনি গলার ভিতর হাত দিয়ে বমি করার চেষ্টা করেন। কিন্তু ক্ষুধার্ত অবস্থায় খাওয়া একটি মাত্র গ্রাস সহজে কি বের হয়? পাশেই কয়েকজন লোক ছিল। তাদের একজন আবু বকরকে বলল, জনাব, পানি পান করুন, এতে হয়তো বমি হতে পারে। একটি পেয়ালায় করে পানি আনা হলো। তিনি দ্রুত পান করলেন। তারপর আবার বমি করার চেষ্টা করলেন। ফলে একসময় বমি হল। পানির সাথে সদ্য আহারকৃত লোকমাটি বেরিয়ে এলো। তিনি স্বস্তির নিঃশ্বাস ফেললেন। উপস্থিত লোকদের মধ্যে একজন বলল, আল্লাহ পাক আপনার উপর রহম করুন। আপনি এক লোকমা খাবারের জন্য এত কষ্ট স্বীকার করলেন। আবু বকর উত্তরে বললেন, যদি এই গ্রাস বের করতে আমার জানও বের হয়ে যেত তবু আমি উহা বের করতাম। কেননা আমি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে শুনেছি, হারাম খাদ্য দ্বারা গঠিত দেহের জন্য দোজখের আগুনই বেশি উপযোগী। আমার ভয় হল, না জানি এই খাবার দ্বারা আমার দেহের কোনো অংশ তৈরি হয়ে যায়। প্রিয় বন্ধুরা, গোলামের মাল খাওয়া মনিবের জন্য জায়েজ ছিল, কিন্তু এতৎসত্ত্বেও হযরত আবু বকর সতর্কতার খাতিরে সন্দেহজনক মাল গ্রহণ করতে মোটেও প্রস্তুত ছিলেন না। প্রকৃতপক্ষে একেই বলে তাকওয়া, এরই নাম পরহেজগারি।